এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ওয়েদার দেখে তোমরা কি ভাবছো এখন সকাল 8টা কি 9টা বাজে? না না না, এখন কিন্তু ভোরবেলা, ভোর 4:30টায় আমি উঠেছি। তো ততক্ষণে আমি ভিডিও করার টাইম পাইনি, তাই কিন্তু এখন করলাম। আর এখনকার যা ওয়েদার, এই ওয়েদারে ভোর 5টা মানেই কিন্তু সকাল 8টার মতো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভোর 4:30 থেকে সকাল 7টা 7:30 পর্যন্ত আমার রুটিন, আমি কি করি না করি। তো চলো দেখা যাক। সকাল আমি 4:30 পৌনে 5টায় উঠছি। উঠে নিয়ে আরও বাসি কাজগুলো যেমন ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, এগুলো করলাম। করে নিয়ে এখন রান্না বসালাম। এবার তরকারি, ভাত একদিকে বসিয়েছি, তরকারির জন্য ছোলা দিয়ে একটা তরকারি করবো, তার জন্য হচ্ছে ছোলা একদিকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এইদিকে সকালবেলা তো এখন একটু তাড়াহুড়ার টাইম, কিন্তু কী করবো, তাও ছেলের টিফিন বানাবো, আজকে স্যান্ডউইচ দেবো ওকে। তো তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, জ্যাম দিয়ে পোচ করে নিয়ে তারপরে স্যান্ডউইচ করে দেবো ওকে। টিফিনটা একটু ভারী টিফিন দিতে হয় ওকে, না হলে পরে না 9:30টার সময় যখন খায় তখন প্রচণ্ড খিদে পেয়ে যায়। এবার সকালবেলা যতই ভাত খাওয়াই পাঠায় ওকে না কেন, তাও তখন খিদে পেয়ে যায়। 12:30টার সময় ওখানে ভাত দেয়, তো ওই জন্য একটু টিফিনটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগলে একটা লাইক করে দেবো। আর বেশি কথা বলার টাইম নেই এখন। তোমরা তো দেখলেই ছোলাটা যেহেতু আগের দিন রাতে ভেজানো ছিল, তাই কিন্তু ছোলাটা সিদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি। আর এই দিকে আজকে টিফিন দিব স্যান্ডউইচ, সেহেতু কিন্তু আমি ডিমের পোচ বানিয়ে নিয়েছি আর পাউরুটিগুলো সেঁকে নিয়েছি। আর এই দিকে দেখো, টিফিনটা কিন্তু অলরেডি আমি বানাতে শুরু করে দিয়েছি, কারণ তাড়াতাড়ি করতে হবে তো, না হলে ওইদিকে বাস চলে আসবে, তাহলে লেট হয়ে যাবে। ছেলেকে রেডি করানোরও ব্যাপার থাকে, আর প্রতিটা কাজ আমাকে একাই করতে হয়, তাই কিন্তু প্রচুর চাপ পড়ে যায়। তো এইদিকে দেখো, আমি কিন্তু স্যান্ডউইচগুলো সুন্দর করে বানিয়ে নিলাম, তারপরে স্মাইলি এঁকে কিন্তু টিফিন বক্সে আমি ঢুকিয়ে দিয়েছি। আর যেহেতু ওকে আমাকে রেডি করে দিতে হয়, এই যে ব্যাগ গোছানো থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাকেই করে দিতে হয়। ছেলে ওইদিকে 6টা 6:30টার দিকে উঠে স্নান টান করে নিয়ে রেডি হতে আসবে আমার কাছে। আর বাচ্চা মানুষ তো, ও রেডি হতে কেমন করবে না করবে, সকালবেলা তো আমাদেরই কেমন লাগে, তো ওকেও আমাকে রেডি করে দিতে হয়। তো আমার ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেল দেখো, তারপরে কিন্তু ওকে আমি রেডি করে দেবো। আর ও আমার সাথে একটু কথাও বলে নিচ্ছে, মানে সারাদিন তো আর দেখা হয় না, এইটুকু টাইম যা কথা বলা। তো দেখো, আমি ওকে কিন্তু সুন্দর করে রেডি করে ড্রেসটা পরিয়ে দিলাম, আর একদম টাই পরিয়ে দিচ্ছি, পুরো বাবু সাজিয়ে দিচ্ছি। আর জানো তো কি, মধ্যবিত্তদের মধ্যে এগুলো স্কুলে পড়াটা খুব চাপের হয়ে যায়, কিন্তু ওই যে ছেলের খুব শখ ছিল যে মা আমাকেও এরকম কোট প্যান্ট পরা স্কুলে ভর্তি করে দিও না। তো ওকেও আমি সেহেতু এই স্কুলে ভর্তি করে দিয়েছি। তারপরে কি দেখো, রেডি করলাম, করে টোরে নিয়ে কিন্তু ওকে খাওয়াই দিলাম, তারপরে ও কিন্তু খেয়ে নিল। আর সকালবেলা 6:30টার মধ্যে ওর কিন্তু খাওয়া হয়ে যায়। আর যেহেতু আরও রান্না করেছিলাম, আমি ভাত করেছিলাম, ছোলার তরকারি করেছিলাম, সেগুলো সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি, অত সকালে কি দেখানো যায় তোমাদেরকে। তো যেটুকু সম্ভব হয়েছে করেছি। তারপরে ও পুরো রেডি হয়ে কিন্তু গাড়ির জন্য দাঁড়িয়েছিল। তো দেখতে দেখতে গাড়িও চলে আসলো, আর এই যে ও দাঁড়িয়ে আছে, বেরোলো, সোজা গাড়ি চলে আসলো। আজকে কেউ নাই, ও 3জন আছে শুধু। তারা টাটা টাটা টাটা। চলো, ও তো চলে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমি যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।